এই স্লোগানেই মেতেছিল নিউ ইয়র্ক। একদিকে বিলিয়নিয়ারদের টাকার শক্তি কিংবা ট্রাম্পের রক্তচক্ষু, কোনোটাকেই আমলে নেননি মামদানি। নতুন প্রজন্মকে নিয়ে বেশ ভিন্নভাবেই ক্যাম্পেইন শুরু করেছিলেন তিনি। জানিয়েছিলেন নির্বাচন করবেন জনগণের টাকায়। বড় কর্পোরেশন বা বিলিয়নিয়ার যারা জনগণের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে ফান্ডিং করে নির্বাচনী প্রার্থীদের, তাদের থেকে অর্থ নেন জোহরান। বরং ক্রাউড ফান্ডিংকেই বেছে নেন নির্বাচনী খরচ জোগানোর মূল উপায় হিসাবে। কেউ $10, কেউ বা 20, কেউ সামান্য বেশি। এমন লাখ লাখ মানুষের কাছ থেকে পাঠানো অর্থই ছিল মামদানির নির্বাচনের খরচের মূল উৎস। আর সেইভাবেই জনগণের হাত ধরেই সিটি হলে প্রবেশ করেন তিনি। হয়ে ওঠেন বিশ্বের অন্যতম আলোচিত শহরের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয়, কমিউনিস্ট ও অভিবাসী মেয়র। এবার যেন তারই ইলেকশন ক্যাম্পেইন অনুসরণ করছেন ঢাকার 9 সংসদীয় আসনের এনসিপির প্রার্থী ডক্টর তাসনিম জারা। সম্প্রতি ফেসবুকে এক ভিডিও পোস্ট দেন তিনি। সেখানে সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়ম, প্রার্থী প্রতি 10 টাকা কিংবা সর্বোচ্চ 25 লাখ টাকা খরচের বিষয়টি নিয়ে কথা বলেন যারা। দাবি করেন এই আইন অমান্য করেই বেশিরভাগ প্রার্থী সংসদে যান। আইন প্রণেতাদের যাত্রা শুরুটাই হয় আইন ভেঙে। পরবর্তীতে যারা জানান তার নির্বাচনী ক্যাম্পেইন হবে ভোটারদের টাকাতেই। যারা হিসাব করে দেখান তার আসনে মোট ভোটার প্রায় 4,70,000। সুতরাং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে তিনি মোট খরচ করতে পারবেন সর্বোচ্চ 46,93,580 টাকা। ওই পোস্টে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেন যারা। 7 ঘন্টায় যারার অ্যাকাউন্টে ও বিকাশে পৌঁছে যায় 12 লাখ টাকা। মাত্র 29 ঘন্টাতেই সেই সংখ্যা গিয়ে ঠেকে লক্ষ্যমাত্রায়। অবাক হয়ে যান খোদ যারাও। ফেসবুক পোস্টে লেখেন, পুরনো রাজনৈতিক ধারার মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে এমন ফান্ড রেইজিং। এরপরে অর্থ সংগ্রহ বন্ধ করে দেন তিনি। যারার এমন ফান্ড রেইজিং ক্যাম্পেইন মনে করিয়ে দেয় মামদানির ফান্ড রেইজিংকে। 2025-এর নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচনের আগে তিনি প্রায় $7 মিলিয়ন ফান্ড রেইজ করেন। তবে তার বেশিরভাগ অর্থই ছিল সাধারণ মানুষের। মামদানির এই নতুন ট্রেন্ডের ফান্ড রেইজিংকে ধরা হয় অ্যান্টি স্টাবলিশমেন্টের স্ট্র্যাটেজি হিসাবেই। কারণ তিনি কয়েকজন ধনীর থেকে বিপুল অর্থ নিয়ে নয়, বরং লাখো সাধারণ মানুষের কাছ থেকে ক্ষুদ্র অর্থ নিয়ে নির্বাচন করছেন। মামদানির পাওয়া 95% অনুদান ছিল $250 নিচে। ঠিক একইভাবে দেখা গেছে তাসনিম জারার পাওয়া অধিকাংশ অনুদানের পরিমাণ ছিল 20, 50, 100 ও 500 টাকার মতন। গবেষণাপত্রগুলো বলছে এমন ফান্ড রেইজের মাধ্যমে মানুষ মূলত প্রার্থীকে নিজের বলেই মনে করতে পারেন। এদিকে তৃণমূলে প্রচারণার জন্য সাধারণত দলীয় কর্মীদের ওপরেই ভরসা করেন প্রার্থীরা। তবে মামদানি তার নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়েছিলেন স্বেচ্ছাসেবকদের। তারাই সপ্তাহে কয়েক ঘন্টা করে সময় মামদানির প্রচারণার কাজে লাগিয়েছিলেন। মামদানি জানিয়েছিলেন বিলবোর্ড পোস্টারের চেয়ে একজন ভোটারের সাথে তার প্রচারণার কাজে নিয়োজিত ভলেন্টিয়ারের 5 মিনিটের আলাপ বেশি গুরুত্বপূর্ণ। এমনকি নির্বাচনের সময় মামদানি জানিয়েছিলেন বাংলাদেশি আন্টিরাই ছিলেন তার অন্যতম বড় প্রচারণার শক্তি। সেই একই পথে হাঁটছেন তাসনিম জারাও। ফেসবুক পোস্টে জানিয়েছেন বিলবোর্ড পোস্টার নয়, ভোটারদের সাথে কথা বলাই মূলত গুরুত্বপূর্ণ। প্রচারণার জন্য তৈরি করেছেন ফেসবুক গ্রুপ। সেখানে স্বেচ্ছাসেবকরা যুক্ত হচ্ছেন, তারাও কথা দিচ্ছেন প্রচারণার জন্য। এছাড়া ভোটের দিন পোলিং এজেন্ট খুঁজতেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তাসনিম জারা। এমন ক্যাম্পেইনের বিষয়ে যারা ফেসবুক পোস্টে জানান জনগণের সম্মিলিত শক্তির সামনে কোটি কোটি কালো টাকা কতটা অসহায়, সেই উদাহরণ দেখাতেই এমন উদ্যোগ তার। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় বিতর্কগুলিতেও এমন কথা বারবার বলেছেন মামদানি। জানিয়েছিলেন কোনো বড় কোম্পানি বা বিলিয়নিয়ার থেকে টাকা নিয়ে তাদের স্বার্থ হাসিল করবেন না তিনি। এত সব মিল দেখে নেটিজেনরাই বলছেন যারার ক্যাম্পেইনের এমন স্ট্র্যাটেজি অনেকটাই মিলে যাচ্ছে মামদানির ক্যাম্পেইনের সাথে। শেখ সাদি, মানবজমিন।